হ্যালো ফ্যামিলি, আমি বনি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু অগোছালো বনি। দিনটা ছিল 28শে এপ্রিল, আমার জন্মদিন। আর এই দিনটিতে আমার জীবনে থাকা প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের মতো আমাকে স্পেশাল ফিল করানোর প্রচুর চেষ্টা করেছিল। হয়তো একেই বলে নিখাত ভালোবাসা। আমার জন্মদিনের সেলিব্রেশনটা স্টার্ট হয়েছে রাত 12টা থেকেই। আমার বাড়ির সবাই, মা ভাই সকলে মিলে নিয়ে এসেছিল একটা কেক। বয়স যেখানে গিয়ে গড়াক, আমি ছোটবেলা থেকেই জন্মদিনে একটু বেশি এক্সাইটেড থাকি। এই বছরের জন্মদিনটা কিন্তু এখানেই শেষ হয়নি। এরপরে রাত ফোয়ালেই হয়ে গেল সকাল, আর চলে গেছিলাম স্কুলে। জন্মদিনের দিন কাজে যেতে কারো ভালো লাগে না, স্কুলে তো যেতে হলো, কিন্তু একটু মন খারাপ নিয়ে গেছিলাম। তবে স্কুলে পৌঁছে যেটা দেখলাম তাতে হঠাৎ করে আমার মনটা ভালো হয়ে গেল। স্কুলের কলিগরা বাচ্চাদের সঙ্গ নিয়ে আমার জন্মদিন সেলিব্রেট করলো স্কুলে। সেলিব্রেশনটা শুধু সেলিব্রেশন ছিল না, ছিল আন্তরিকতার ছোঁয়া, যেটা আমার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট হয়ে রয়ে গেল। মনে মনে ভাবছিলাম, হ্যাঁ হয়তো এইটারই অভাব ছিল আমার জীবনে, যেটা আজকে কোথাও গিয়ে একটা ফুলফিল হয়ে গেল। আজকের পরে মনে যেন এক নতুন লোভ তৈরি হলো। আমার প্রত্যেকটা জন্মদিন আমি কাজের মধ্যে কাটাতে চাই, আর কাজের জায়গায় গিয়ে সেলিব্রেট করতে চাই। Make my day more special. Thank you so much, and that's all. Happy birthday. Happy birthday. স্কুলে মোটামুটি জমিয়ে জন্মদিন সেলিব্রেট করে একটা ভাষণ দিয়ে সঙ্গে ছোট্ট একটা গান করে চলে এলাম বাড়িতে এসে দেখি আমার মা এলাহি জন্মদিনের ভোজের আয়োজন করছিল। ছিল সাদা ভাত, 5 রকমের ভাজা, চিংড়ির মালাইকারি, পোলাও, চিকেন রেজালা, গুড়ের পায়েস আর মিষ্টি। স্নান করে খেতে বসতে মা ধান ধূপা দিয়ে আশীর্বাদ করলো আর একটু পায়েস খাইয়ে দিল, যেটা হয়তো প্রত্যেকটা বাঙালি বাড়িরই রিচুয়াল থাকে। সেদিন সন্ধ্যেবেলায় আবার আমার কলেজের ফ্রেন্ড আর তার বর মিলে আমার জন্মদিনটা সেলিব্রেট করেছে, যেটা প্রায় প্রত্যেক বছরই হয়েই থাকে। সন্ধ্যাটাও কেক গিফটে প্রায় ভরে গেছিল। সঙ্গে উপরন্তু পাওয়া হিসাবে পেলাম পুকাই। রাত 12টা সেলিব্রেশন হোক কিংবা স্কুলের সেলিব্রেশন, কোনোটাতেই পুকাই ছিল না। কিন্তু ওই যে বলে না, মন থেকে কিছু চাইলে হয়তো ভগবান সেটা ফুলফিল করার পুরো চেষ্টা করে। আমার জীবনের সব থেকে বেশি ভালোবাসার মানুষগুলো আমার জন্মদিনে থাকবে না তা কি হয়? তাই ভগবান আমার জন্মদিনের গিফট হিসেবে আমার প্রত্যেকটা কাছের মানুষের সাথে আজকে আমার জন্মদিনের দিনে আমার সাথে ঠিক দেখা করিয়ে দিল। আর আমার জন্মদিনের এত ব্যস্ততার মাঝখানেও আমার জন্মদিনটা আমি প্রত্যেক বছর যেইভাবে সেলিব্রেট করি সেইভাবে সেলিব্রেট করলাম। কিছু মানুষকে আমার সাধ্যমতো কিছু খাবার দিলাম, আর এই মোমেন্টটা আমি মোটামুটি প্রত্যেক বছরই নিজেকে নিজে গিফট করি। দাঁড়াও, তোমাকে একটা প্রণাম করি। লেখাপড়া শিখো, ভালো জামাই গো। জানো তো, এক মুহূর্ত ওই ঠাকুমার পা ছুঁয়ে মনে হলো যেন আমার নিজের ঠাকুমাই আমায় আশীর্বাদ দিচ্ছে, ভালো নাচ জামাই হোক। দেখে না কেউ। এই যে সময়টা কাটালাম ওনাদের সাথে গল্প করে, খাবার দিয়ে, এই মুহূর্তটা যে তৃপ্তিটা না, সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, এর মাঝে আরও একটা কথা বলি। আসলে ব্লগ করা সেরকম প্ল্যানিং কিছু ছিল না আমার, আর তাই ল্যান্ডস্কেপে সেরকম কোনো ভিডিওই করা হয়নি। আমার কাছে প্রত্যেকটা মোমেন্টেরই একটু একটু করে ক্লিপ ছিল, আমি শুধু ওগুলো জুড়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি ব্লগটা দেখতে তোমাদের একটু কষ্টই হবে, না হয় একটু কষ্ট করে নিলে আজকের জন্য। যাই হোক, আমার জন্মদিনের গিফট কিন্তু এখানেই শেষ নয়। আমি আমার সাবস্ক্রাইবার মানে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদের কাছেও কিছু গিফট নিজে চেয়ে নিয়েছিলাম। আমি তাদের কাছে চেয়েছিলাম আমার জন্মদিন উপলক্ষে যাতে তারা তাদের সাধ্য মতো কিছু খাবার কিছু মানুষদেরকে একটু দিয়ে সাহায্য করে। শুভ জন্মদিন বনি। শুভ জন্মদিন। শুভ জন্মদিন, ভালো দেখো। শুভ জন্মদিন, ভালো দেখো। জন্মদিন বনি, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আর এই সব কিছুর মধ্যে এই দাদাটার ভিডিও পেয়ে আমি সত্যি
সত্যি ভীষণভাবে খুশি হয়েছি জানো তো। উনি ওনার ব্যস্ত জীবন থেকে সময় বের করে শুধু এই মানুষগুলোকে খাবারই দেননি, উনি আমার জন্য আমার জন্মদিনে অনেক আশীর্বাদ কুড়িয়ে এনেছেন জানো তো। হ্যাপি বার্থডে অগোছালো ম্যাডাম, তোমার আর তোমার পরিবারের জন্য অনেক শুভকামনা রইল। সো গুড ইভিনিং বনি, তোমাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই। তো আমি চেষ্টা করেছি আমার যতটা সাধ্য সেই অনুযায়ী গরিব মানুষদের দুটো সেবা করতে। আমি জানি আমার প্রতি, আমার চ্যানেলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা না থাকলে এটা হয়তো কখনই সম্ভব হতো না। আজ খুব করে মনে হচ্ছে জানো তো, ভাগ্যিস চ্যানেলটা খুলেছিলাম, একদিনের জন্য হলেও অনেক পুণ্য কামাতে পেরেছি। খাওয়া পেয়ে খুশি তো? হ্যাঁ, ব্যাস ঠিক আছে। যাই হোক, এই সব কিছু মিলে সারাদিনটা যে কতটা স্পেশাল কেটেছে সেটা হয়তো ভাষায় বলার অপেক্ষা রাখে না। অসংখ্য ধন্যবাদ সেই সব মানুষগুলোকে যারা আজকের দিনটা আমার এতটা বেশি মনে রাখার মতো একটা দিন তৈরি করে দিয়েছে। আর অসংখ্য ধন্যবাদ তোমাদের, যাদের কাছ থেকে আমি এত সুন্দর সুন্দর জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেলাম। ওকে বাই, আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর এটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।